मेरे में भी सोशल मीडिया पे দেখি তো কে মেসেজ পাঠিয়েছে আমাকে। ও মা, মাধ্যমিক শিক্ষা অফিসার আমাকে মেসেজ পাঠিয়েছে, কি সৌভাগ্য আমার। কি বলতে চেয়েছে? তোমার নাম কি? আমার নাম মরিয়ম আক্তার। কি কোন শ্রেণীতে পড়ো? আমি অষ্টম শ্রেণীতে পড়ি। কি দেখি তো আবার কি পাঠালো। তোমার বিদ্যালয়ের নাম কি? আমার বিদ্যালয়ের নাম বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়। ছুটি তো হয়ে গেল, আর কিন্তু যাই হোক, ছুটিতে তো ছুটি হয়ে গেল আর সবাইও চলে গেল। এখন ওদেরকে দলগত কাজটাও বোঝানো হলো না। এখন কি হবে? যাই, আমি বাসায় চলে যাই। মরিয়ম কি বাসায় আছে? হ্যাঁ, কি মরিয়ম, খেলতে গেলি না? আমি এখন খেলতে পারবো না, আমি মোবাইলে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছি। প্লিজ এখান থেকে এখন যা, আমি খেলবো। আন্টি, মরিয়মের কি হয়েছে? ও স্কুলে সবার সাথে এরকম খারাপ আচরণ করেছে। জানি না, আমার মেয়েটা জানি কি হলো। স্কুল থেকে আসার পর থেকে ও জানি কেমন করছে, সবার সাথে অদ্ভুত ব্যবহার করছে। আমিও ওকে বললাম যে কেন স্কুল থেকে আসতে দেরি হলো, ও আমাকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে। মোবাইল আন্টি, তাহলে আমি এবার বাসায় যাই। আচ্ছা, দেখে শুনে যেও। ওকে, ওটা তো আমি পারছি না। কিন্তু কে পাঠিয়েছে? ও মা, আবার সেই মাধ্যমিক শিক্ষা অফিসার। দেখি কি পাঠিয়েছে। কি করছো? একটা অঙ্ক করতেছি, বাট ওইটা আমি এখন বুঝতে পারছি না। করতে পারি? হ্যাঁ, অবশ্যই। তোমার অঙ্কটার ছবি তুলে পাঠাও। আচ্ছা, ও মা, অঙ্কটা তো সলভ করা অনেক বেশি সহজ। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক পর্যায়ে সরকার মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তির জন্য তথ্য প্রদান করা হচ্ছে। তুমি যদি তথ্য দিতে চাও তাহলে তোমার আইডি কার্ড, জন্ম নিবন্ধন এবং তোমার সোশ্যাল মিডিয়ার পিনকোড পাঠাও। আচ্ছা, পাঠিয়েছি। যাক, সব পড়া শেষ। এবার আমি গুছিয়ে সবকিছু ঘুমিয়ে পড়ব। আপনার নামে একজন চিঠি পাঠিয়েছেন। এত সকাল সকাল কে চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, আপনি সই করুন। ধন্যবাদ। এটা কিসের চিঠি? আমার নামে মামলা হয়েছে? কবে সেটা? কি হলো? আমার নামে মামলা হয়েছে নাকি? কিভাবে? আমি জানি না। যাই হোক, আমি স্কুলে যাচ্ছি। সাবধানে স্কুলে যেও। আরে ভাবি, শুনছেন নাকি মফিজ মাস্টারের মেয়ের ঘটনা? হ্যাঁ, শুনছি তো। ওনার মেয়ে নাকি ওই যে ফেসবুকে কি ছবি টবি পোস্ট করছে, আবার কোন ছেলেদের সাথে কি কি করছে। আজকালকার মেয়েরা এইসবই করে থাকে। হ্যাঁ, ঠিকই বলছে। ওই তো না, মফিজ মাস্টার মাইনা রাইতা আছে, কোনো লজ্জা শরম আছে। ঠিকই বলছেন। মা, জানো আমার নামে কৃষক পাড়ার প্রতিবেশীরা কৃষক বলেছে, সেগুলো কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। কেন, কি হচ্ছে?
সেটা আমার নামে আমি খাইয়েছি, এটা ওরা কি সব বলছে আমার নামে। তো বলবে না, সারাদিন মোবাইল দিয়ে পড়ে থাকো তো বলবে। মরিয়ম তুই কি জানিস তোর আইডি হ্যাক হয়েছে? কিভাবে হলো? আমি তো কিছুই জানি না, কে করলো? আমার মনে হয় ওর আইডি হ্যাক করার জন্য আমাদের এই মামলাটা হয়েছে আমার নামে। চল চল আমরা পুলিশের কাছে যাই। হ্যাঁ চলো। স্যার স্যার আপনার কাছে একটা সাহায্যের জন্য আসছি আমরা। কি সাহায্য বলুন? আমার আইডি হ্যাক হয়ে গেছে, এখন আমার বাবার নামে মামলা দিয়েছে এবং আমার ফেসবুক আইডিতে বিভিন্ন খারাপ খারাপ পোস্ট দিচ্ছে। এটা আপনার আইডি হ্যাক হয়েছে, তাহলে কোনো চিন্তা করবেন না, আপনার 5 মিনিটের মধ্যে আমরা অপরাধীকে ধরে আনবো। আচ্ছা আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সাহেব। আরে আরে দাঁড়ান, আপনাদের একটা রিপোর্ট লেখাতে হবে। ঠিক আছে বলুন। আপনি যা বলবেন তাই হবে। জি। এই নিন আপনাদের হ্যাকার অপরাধীকে ধরে এনেছি। আমি কিছু করিনি, তখন আমার অনেক কাজ করেছিল, নিজের কাজ করে নেই, আমাকে ছেড়ে দাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার এই অপরাধীকে আমরা যা ইচ্ছা আমি তা ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য ছিল। আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম সাইবার অপরাধ হয়েই চলেছে। এই সাইবার অপরাধগুলোকে দমন করার জন্য আমাদের উচিত নিজেদের ব্যক্তিগত তথ্য অন্যদের শেয়ার না করা। তাই আমরা চলুন একসাথে হাতে হাত রেখে বলি এসব সাইবার অপরাধ সম্পর্কে আমরা যেন সতর্ক থাকি এবং এসব প্রতিরোধে যেন নিজেও সতর্ক থাকি এবং অন্যকেও সতর্ক করি।